পেটে অতিরিক্ত যে গ্যাস, বুক জ্বালা পোড়া, আলসারের সমস্যা, পেপটিক আলসার, এই ধরনের সমস্যায় খুব দ্রুত কাজ করে থাকে ডেলেনজো 30 mg ক্যাপসুলটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস ডিলেনজো 30, যার জেনেরিক হচ্ছে ডেক্সলামসোপ্রাজোল। এই 30 mg ক্যাপসুলটি আমাদের অতিরিক্ত গ্যাস, বুক জ্বালা পোড়া এবং গ্যাসের এসিড খাদ্যনালীতে চলে আসা, এই ধরনের সমস্যার সমাধান করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা গ্যাসের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা কোনো সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এবং বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ডেক্সলামসোপ্রাজোল, যা কিছু অঞ্চলে ডেলানজো 30 এর মতো ব্র্যান্ড বাজারজাত করে, এটি একটি ঔষধ যা পাকস্থলী বা খাদ্যনালীর অ্যাসিড জনিত রোগের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি প্রোটন পাম্প ইনহিবিটর নামে পরিচিত ঔষধের একটি শ্রেণীর অন্তর্গত, যা পাকস্থলীতে উৎপাদিত অ্যাসিডের পরিমাণ কমিয়ে কাজ করে থাকে। অর্থাৎ আমাদের পাকস্থলীতে যে অ্যাসিডের পরিমাণটা বেশি হয় সেটা কমাতে দ্রুত কাজ করে থাকে এই ডিলানজো 30 mg ক্যাপসুল বা ডেক্সলামসোপ্রাজোল। এরপর যে বন্ধুরা আমরা জানবো যে এই ক্যাপসুলটির কার্যপ্রণালী অর্থাৎ কি কি কাজ করে থাকে। প্রতিটি ডেলানজো 30 mg ক্যাপসুলে রয়েছে ডেক্সলামসোপ্রাজোল এর সক্রিয় উপাদান। ডেক্সলামসোপ্রাজোল হলো একটি ডেক্সলামসোপ্রাজোল হলো ল্যান্সোপ্রাজোলের আর এনসিওর একটি দ্বৈত বিলম্বিত নিঃসরণ কার্য প্রণালী দিয়ে বিশেষভাবে তৈরি রয়েছে, যার অর্থ হলো যে এই ওষুধটি দুটি ধাপে নির্গত হয়, যা সারাদিন ধরে দীর্ঘ সময় অ্যাসিড দমন করতে সাহায্য করে। এবং এটি পাকস্থলী আস্তরণে থাকা এনজাইম সিস্টেমকে প্রোটন পাম্প ইনহিবিটর বাধা দিয়ে কাজ করে থাকে, যার ফলে অ্যাসিড নিঃসরণের জন্য দায়ী। এই সিস্টেমকে ব্লক করার মাধ্যমে ডেক্সলামসোপ্রাজোল কার্যকরভাবে গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপাদন কমিয়ে দিতে সাহায্য করে। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে এই ডিলানজো 30 বা ডেক্সলামসোপ্রাজোল কিভাবে কাজ করে থাকে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ব্যবহার, অর্থাৎ এই ডিলানজো 30 mg ক্যাপসুলটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এই বিষয়ে আমরা জানবো। প্রথমে রয়েছে বন্ধুরা ইউরোসিভ জাইটিস, অ্যাসিড রিফ্লেক্সের কারণে খাদ্যনালীর ক্ষতি। অনেক সময় দেখা যায় আপনি কোনো একটি খাবার খেয়েছেন, সেই খাবারটি আপনার খাদ্য নালীতে চলে এসেছে, এবং যখন খাদ্য নালীতে চলে আসে অর্থাৎ অ্যাসিডটা চলে আসে, তখন কিন্তু আমাদের মুখ জ্বালা পোড়া এবং হচ্ছে গ্যাস বা সুগার ঢিকুর, এই ধরনের সমস্যা হয়ে থাকে। এই ধরনের সমস্যায় দ্রুত কাজ করে থাকে। তাছাড়া বুক জ্বালা পোড়া, বদহজম, অ্যাসিডের সমস্যা, এসিডিটি ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু এই ডিলানজো 30 mg ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে থাকে। এটি বিশেষভাবে সেসব রোগীদের জন্য উপকারী যারা অ্যাসিড রিফ্লাক্সের দীর্ঘস্থায়ী উপসর্গ, যেমন বুক জ্বালা পোড়া, খাদ্যনালীতে খাবার উঠে আসা বা গিলটন অসুবিধা অনুভব করেন। অর্থাৎ আপনি কোনো একটি খাবার খেয়েছেন, খাবার খাওয়ার পর আপনি বুক জ্বালা পোড়া করছে, আপনার সেই খাবারটি খাদ্য নালীতে চলে আসছে, মনে হচ্ছে আপনি খাবার খেতে অসুবিধা হচ্ছে। এই ধরনের যদি সমস্যা ফিল করে থাকেন তাহলে অবশ্যই আপনি ডিলারজো 30 mg ক্যাপসুলটি খাবেন বন্ধুরা। এ পর্যায়ে আমরা জানবো যে এই ক্যাপসুলটি সেবনবিধ অর্থাৎ আপনি কিভাবে খাবেন। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ মাত্রা হলো প্রতিদিন একটি ডিলানজো 30 mg ক্যাপসুল খাবেন, এবং সঠিক মাত্রা বা সঠিক চিকিৎসার জন্য অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবেন। কারণ আপনার যদি অবস্থা বেশি খারাপ হয় তাহলে এই ডোজটা পরিবর্তিত হতে পারে। এই ক্যাপসুলটি অবশ্যই পানি দিয়ে গিলে ফেলতে হবে, কোনোভাবে চিবিয়ে খাওয়া যাবে না। আপনি যদি চান তাহলে এই ক্যাপসুলটি খাবারের আগে বা খাবারের পরেও খেতে পারেন, এবং এটি ডুয়াল রিলিজ মেকানিজমের বাধা সৃষ্টি করতে পারে। অর্থাৎ ক্যাপসুলটি যদি চিবানো উচিত নয়, যদি আপনি এই ক্যাপসুলটি চিবিয়ে খান তাহলে এর ডুয়াল রিলিজ মেকানিজমের
বাধা সৃষ্টি করতে পারে। সুতরাং আপনি অবশ্যই এই ক্যাপসুলটা যখন খাবেন অবশ্যই পানি দিয়ে গিলে খাবেন। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা, আমরা জানি প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমন করে ডিলান্দ্র থার্টি তার ব্যতিক্রমী নয়, তার যে স্বাভাবিক বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া অনেকের মাঝে হতেও পারে, অনেকের মাঝে নাও হতে পারে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা, পেট ফাঁপা ইত্যাদি। এই ধরনের সাধারণ পার্শ্ব মাথা মাথা ব্যথা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতেও পারে, অনেকের মাঝে নাও হতে পারে। সুতরাং এগুলো হচ্ছে বন্ধুরা স্বাভাবিক বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। এ পর্যায়ে বন্ধুরা আপনাদেরকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যখন আপনি মেডিসিন সেবন করবেন। সেবন করার সময় বা সেবন করার পূর্বে অবশ্যই কিছু বিষয় সতর্ক থাকবেন। যেমন যদি কোনো রোগীর লিভারের রোগ থাকে, অস্টিওপরোসিস থাকে বা অন্য কোনো ওষুধ সেবন করলে তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারী জানানো উচিত। অর্থাৎ আপনার যদি লিভারের রোগ থাকে বা অস্টিওপোরোসিস থাকে, সমস্যা থাকে, বা অন্য কোনো ওষুধ সেবন করলে অবশ্যই আপনাদের স্বাস্থ্যসেবা কর্মী বা ডক্টরকে প্রভাবিত করবেন। কারণ ওষুধের পারস্পরিক প্রতিক্রিয়া করতে পারে। দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য একজন ডক্টরের তত্ত্বাবধানে থাকা উচিত। চিকিৎসকের নির্দেশনা ছাড়া দীর্ঘ সময় ধরে নিজ নিজ ওষুধ সেবন না করার পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি যদি দীর্ঘ সময় খেতে চান তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। একা একা নিজে অবশ্যই দীর্ঘমেয়াদী ওষুধটি সেবন না করাই উত্তম। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে ডিলান্ডো থার্টি বা ডেক্সামেথ্রাজল অ্যাসিড জনিত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা সমাধান ব্যবস্থাপনায় একটি কার্যকরী মেডিসিন এবং বহুল ব্যবহৃত একটি ওষুধ। এর দ্বৈত বিলম্বিত মুক্তি ফর্মুলেশন উপসর্গ থেকে দীর্ঘস্থায়ী উপশম প্রদান করে, যা এটিকে জিআরডি এবং এর সম্পর্কিত সমস্যায় আক্রান্ত অনেক রোগীদের জন্য একটি পছন্দ বিকল্প করে তোলে। তবে সমস্ত ওষুধের মতোই নিরাপত্তা কার্যকারিতা নিশ্চিত করার জন্য এটি দায়িত্বশীলভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। অর্থাৎ আপনি যখন এই ক্যাপসুলটা সেবন করতে যাবেন অবশ্যই আমার যে অভিজ্ঞ ডক্টর রয়েছে তার সাথে আলোচনা করতে পারেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টার কিন্তু তার সাথে আলোচনা করে সেবন করতে পারেন। এবং কোনোভাবেই কোনো মেডিসিন ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না। সুতরাং আমি একজন ফার্মাসিস্ট হিসাবে আপনাদেরকে বলবো অবশ্যই মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি শুধু আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করতে পারবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা গ্যাসের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। সে পর্যন্তই, আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শামস মেডিসিন টিপ চ্যানেলটির সাথেই থাকুন। লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনার উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাছাড়া কোনো নির্দিষ্ট টপিকস থাকলে অবশ্যই সেই টপিকস দিকে পাঠান, আমরা আপনাদের সেই টপিকস এর উপর ভিত্তি করে নতুন ভিডিও নিয়ে আসবো। আজ এ পর্যন্তই, সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।